আজকে আমরা সাম স্কয়ার রিলেটেড চারটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। এই ফর্মুলাগুলো হচ্ছে পিওরলি ম্যাথ রিলেটেড। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব, এই ফর্মুলাগুলো মূলত আমাদেরকে কি রেজাল্ট দিবে। সো কোন ফর্মুলার কি কাজ, যখন আমরা ফর্মুলাটি আলোচনা করব তার আগেই আমরা বুঝিয়ে দিব। আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে সাম স্কয়ার। সাম স্কয়ার এই ফর্মুলার কাজ হচ্ছে প্রত্যেকটি নাম্বারকে স্কয়ার করে দেন সাম করবে। যেমন আমি এখানে নাম্বার সিরিজ 1 এবং নাম্বার সিরিজ 2 আছে। ধরেন আমি নাম্বার সিরিজ 1 এর যে নাম্বারগুলো আছে 8 2 5 6 কিছু র্যান্ডম নাম্বার আছে, এই র্যান্ডম নাম্বারগুলোর প্রত্যেকটি নাম্বারকে স্কয়ার করে দেন সাম করব। এই কাজটি আমি কিভাবে করতে পারি? ইকুয়াল সাইন দিয়ে 8 দেন ক্যারেট সাইন 2 প্লাস পরবর্তী সেল ক্যারেট 2 দেন প্লাস পরবর্তী সেল ক্যারেট প্লাস পরবর্তী সেল ক্যারেট এন্টার। সো এখানে রেজাল্টটি দেখতে পাচ্ছেন 129। সো এই কাজটি আমি করেছি, নাম্বারটি লিখে দেন পাওয়ারের অপারেটর আইকনটি ইউজ করে দেন 2 দিয়েছি, আই মিন স্কয়ার 2। এভাবে লিখে প্রত্যেকটি সেলকে আমি অ্যাড করেছি, সাম করেছি। যদি আমার অনেকগুলো সেল থাকতো দেন আমাকে প্রত্যেকবার এই কাজটি ম্যানুয়ালি করতে হইতো, কিন্তু সাম স্কয়ার এই ফর্মুলার মাধ্যমে জাস্ট আমি এই সিলেকশনটিকে সিলেক্ট করে এই রেজাল্টটি আমি পেতে পারি। যেমন আমার রেজাল্ট হচ্ছে 129। এখন আমি ফর্মুলার মাধ্যমে কাজটি করব। এখানে আমি দেখিয়েছি বোঝার সুবিধার্থে, আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আই মিন যতগুলো নাম্বার থাকবে প্রত্যেকটি নাম্বারের স্কয়ার করে দেন সাম করব। সো এই সেলটির মধ্যে এখন আমি ফর্মুলাটি লিখব। C3 সেলটি সিলেক্ট করে সাম স্কয়ার দেন নাম্বার। সো আমাদের নাম্বারগুলো হচ্ছে এই রেঞ্জটি। সো এখানে নাম্বার 1 কমা নাম্বার 2, যদি আমি এখানে নাম্বার 1 কমা নাম্বার 2 কমা নাম্বার 2 3 কমা নাম্বার 4 এভাবেও লিখতে পারি। 129 রেজাল্ট এসেছে। অথবা সাম স্কয়ার ডাবল ক্লিক করলাম, দেন এই রেঞ্জটিকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটি হচ্ছে 129। সো সাম স্কয়ার আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটি সেলকে স্কয়ার করে সাম করব জাস্ট সাম এস কিউ এই ফর্মুলার মাধ্যমে। দেন আমরা যে কাজটি করব, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ আমার দুইটি নাম্বার সিরিজ থাকবে। আমি ধরে নিলাম আমার এই কলামে যে নাম্বার সিরিজটি আছে এটি হচ্ছে এক্স এবং এই নাম্বার সিরিজটি হচ্ছে ওয়াই। এখন আমি বের করব 8 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার দেন 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এই প্রত্যেকটি সংখ্যার সামের যোগফল কত। এই কাজটি আমি করব ইকুয়াল সাইন দিয়ে SUM, দেন এই ফর্মুলাটি ইউজ করব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যারে হচ্ছে দুইটি, অ্যারে আন্ডারস্কোর এক্স কমা অ্যারে আন্ডারস্কোর ওয়াই। সো অ্যারে এক্স আমি এই রেঞ্জটি সিলেক্ট করলাম, দেন কমা দিয়ে পরবর্তীতে এই সেলটি সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। 175 এখানে ফর্মুলা ডিটেলসটি লিখতে পাচ্ছেন। এই ফর্মুলার মানে হচ্ছে সাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পি মিন্স প্লাস। এখানে যেভাবে আমি ম্যাথ অপারেটরের মাধ্যমে দেখিয়েছি, মূলত সাম স্কয়ার এন্ড সাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ফর্মুলা দুটো প্রায় একই রকম, কিন্তু সাম স্কয়ারে আপনি একটি সিরিজ সিলেক্ট করলেই হবে, বাট সাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মধ্যে দুইটি সিরিজ সিলেক্ট করতে হবে। যদি আমি এই ফর্মুলাটিকে একটু এডিট করে এখানে এই রেঞ্জটি পুরাটুকুকে বাড়িয়ে দিই, দেখবেন আমার রেজাল্ট 175 এসেছে। আগে আমার রেজাল্ট ছিল 129। এখন আমি যদি এই রেঞ্জটিকে এই কর্নারে ক্লিক করে জাস্ট B6 পর্যন্ত নিয়ে আসি, দেন এন্টার দিয়ে দিই, রেজাল্টটি হবে 175। সো এই দুইটি ফর্মুলার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমাদের দুইটি সিরিজ থাকে, একটি এক্স পরেরটি ওয়াই সিরিজ থাকে, দেন আমরা সাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এই ফর্মুলাটি ইউজ করব। যদি আমাদের সিরিজের কোনো ইস্যু না থাকে দেন আমরা সাম স্কয়ার এই ফর্মুলাটি ইউজ করব। এখন যে কাজটি আমরা করব এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো আমরা যদি বের করতে চাই 8 স্কয়ার মাইনাস 2 স্কয়ার দেন প্লাস 2 স্কয়ার মাইনাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এর রেজাল্টটি কত হবে। সো এই কাজটি করার জন্য আমি যে ফর্মুলাটি ইউজ করব সেটা হচ্ছে সাম এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল সাইন দিয়ে সাম এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো এম মিন্স মাইনাস। সো এই ফর্মুলার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, দেন আমার সিনট্যাক্স হচ্ছে দুইটি, অ্যারে এক্স কমা অ্যারে ওয়াই। সো অ্যারে এক্স হচ্ছে আমার এই রেঞ্জটি, দেন কমা
অ্যারে ওয়াই হচ্ছে এই রেঞ্জটি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। সো রেজাল্ট হচ্ছে 83। নাও আমি যে কাজটি করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ 8 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 5 হোল স্কোয়ার, এই রেজাল্টটি কত হবে? সো এই রেজাল্টটি বের করার জন্য আমাদের ফর্মুলা হবে সাম দেন এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এই ড্রপ ডাউন মেনুতে সর্বশেষ অপশনে যে ফর্মুলাটি দেখতে পাচ্ছেন, এখানে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলাম, দেন অ্যারে হচ্ছে দুইটি, অ্যারে এক্স কমা অ্যারে ওয়াই। সো আমাদের অ্যারে এক্স হচ্ছে এই রেঞ্জটি, দেন কমা অ্যারে ওয়াই হচ্ছে এই রেঞ্জটি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। সো রেজাল্ট হচ্ছে 55। আশা করি বুঝতে পেরেছেন চারটি ফর্মুলা পিওরলি ম্যাথ রিলেটেড। অনেকেই স্ট্যাটিস্টিক্স ম্যাথ করার সময় এই ফর্মুলাগুলো ইউজ করেন, কিভাবে এক্সেলে এই ফর্মুলাগুলো আমরা লিখতে পারি, আজকে এই বিষয়টি আমরা আলোচনা করেছি। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের এই প্লে লিস্টের নতুন নতুন ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিও সিরিজটি আমরা কিভাবে সাজিয়েছি। হিউজ ফর্মুলা, অনেকগুলো প্রজেক্ট ফাইল এবং রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে প্লে লিস্টটি সাজানো হয়েছে, যেন এই ফর্মুলার প্রত্যেকটি ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসে। সো আজকে পর্যন্তই। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল। টিল দেন, টাটা।